সবাই আমাকে চোর বলছে বা সবাই আমাকে মানে কপি বলছে, এটা কপি না ভাই, এটা আমি সবার আগে বের করেছি। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস। হঠাৎ করে ও দুটো লাইন বললো, জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধু। না, এটা আমার আগে লেখা ছিল, এটা লেখা ছিল। তো হঠাৎ করে বললো, আমি সুরটা জানতাম না, এটা সুর দাও তো। ধরেছি চোর ধরেছি চোর ধরেছি এই এই চোর ধরেছি চোর ধরেছি চোর ধরেছি এই এই চোর ধরেছি চোর ধরেছি চোর ধরেছি এই এই। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি চোর ধরেছি। না না, বালি চোর না, গরু চোর না, কয়লা চোর না, আজকের চোরটা হলো গান চোর। রাধে রাধে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভাই অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা চোরকে নিয়ে। দেখবে কোন চোর? এই চোর। তো চলো বেশি ফাট না বকে, এই চোরকে নিয়ে আজকে খেলা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। পুরো জলজন্ত প্রমাণ দেবো আর গাল দেবো, ঠিক আছে? কথায় কথায় খিস্তি দেবো আর জলজন্ত প্রমাণ দিয়ে খিস্তি দেবো ভাই, ঠিক আছে? তো বেশি ফাট বকবো না, আজকের ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে আমার একটাই কথা, যারা যারা কোনো কানে হেডফোন পরোনি, টুক করে কানে হেডফোন পরো। আর পাশে যদি মা বাবা থাকে, না দেখতে পারো, কোনো ব্যাপার না, পাশে মা বাবা থাকলে আজকে দেখতে পারো। তো চলো ভিডিও শুরু করছি। আর একটা কথা, সাবস্ক্রাইব করো। তো কালকে রাত্রিরে মাঞ্চু দাদা 8:30 থেকে 9:30-র মধ্যে একটা ভিডিও পোস্ট করেছিল, যেই ভিডিওটাতে মাঞ্চু দাদা কান্না করতে করতে অনেক কথা বলে, যে তাকে চোর বলা হচ্ছে, তাকে তার লোকের গান কপি করে সে গান বের করেছে, এইসব অনেক কথা বলা হচ্ছে। তো এখানে মাঞ্চু দাদা আমাদের অনেক কিছু বলেছে, তো তোমরা ফার্স্টে সেটা শোনো। হ্যালো এভরিওয়ান, সবাই আমাকে বলছে যে আমি গান চুরি করেছি, হ্যাঁ মানে সবাই কমেন্টে বলছে, হ্যাঁ, বা যারা আমার মানে আমার ফ্যানরাও ছিল তারাও আমাকে চোর ভাবছে, হ্যাঁ, বা সবাই আমার নতুন গানের নিচে লিখছে যে তুমি বং মিডিয়ার কপি করেছো, হ্যাঁ তুমি অন্যের কপি করেছো, হ্যাঁ, এরকম সবাই মিলে বলছে। তো সবার কাছে আমি এটাই বলতে চাই যে আমি চোর না, ঠিক আছে, বা আমি কারোর গান চুরি করিনি, আর আমি কোনোদিন কোনো কম্পোজার বা কোনো কম্পোজ আমি চুরি করিনি, ঠিক আছে। তো রিসেন্ট কিছুদিন আগে আমাদের মাঞ্চু দাদা একটা গান বের করেছে, তারও কিছুদিন আগে আমাদের বং মিডিয়া দাদা সেম গান বের করেছে। তো এইখানে মাঞ্চু দাদার সব অডিয়েন্সরা মাঞ্চু দাদাকে চোর বলছে, মাঞ্চু দাদা নাকি বং মিডিয়ার গান কপি করে সেই গান বের করেছে। তো আগে তোমরা বং মিডিয়ার গানটা শোনো, তারপরে আমি মাঞ্চু দাদার গানটা শুনিয়ে তোমাদের জলজান্ত প্রমাণ বের করে দিচ্ছি। রাত নেমেছে মনে, এবারে মাঞ্চু দাদার গানটা শোনো। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। আজও চাই পড়ে আছে শ্মশানের কোণে, আজ আমি নেই, আমি আছি তোর মনে। ভালোবাসা এমন হয়, পেয়েছিলাম বড় ভয়, হয়নি সহ্য, ভেঙেছিল ধৈর্য। ছবিগুলো ছিল ফোনে, দেখতাম রোজ, ভুলে গেছিস আমাকে, আমি নিখোঁজ। কত না গল্প হতো কলেজের ক্যান্টিনে, লাশটাও চলছিল বুক ভরা নিকোটিনে। তো তোমরা তো দুটো গানই শুনলে, মাঞ্চু দাদার গানটাও শুনলে আর বং মিডিয়া দাদার গানটাও শুনলে। তো এই দুটো গানের মাঝখানে একটা হাত আছে, মাঝখানে একটা চোরের হাত রয়েছে। এই গানটা মাঞ্চু দাদা ফার্স্টে সেই চোরটার বাড়ি গিয়ে সেই চোরটার স্টুডিওতে বসে দুজন একসাথে গান গিয়েছিল, একসাথে গান গিয়ে সেটা পাবলিকও করেছিল, রিলসেও সেরেছিল সেই ভিডিওটা, ঠিক আছে? তো সেই ভিডিওটা আমার কাছে আছে, প্রমাণ যাবত এখনও আছে। তো এইখানে এই গানটা, যেই গানটা চোরটার হাতে গেছে, মাঞ্চুদা চোরটার হাতে দিয়েছে, সেই গানটা ওই চোর মালটা আরেকজনের হাতে সাপ্লাই করে দিয়েছে। তো সে যাকে সাপ্লাই করেছে সে হয়তো বং মিডিয়াকে সাপ্লাই করেছে, সেখান থেকে
বং মিডিয়া দাদা আমাদের গানটা শ্যুট করে রিলিজ করে দিয়েছে। তো মাঞ্চু দাদা তার কিছুদিন পরে ওই গানটা রিলিজ করে। তো মাঞ্চু দাদা রিলিজ করার পরে গানটা যখন রিলিজ করলো মাঞ্চু দাদার অ্যাকাউন্টে বা মাঞ্চু দাদার চ্যানেলে, তখন তারপর থেকে মাঞ্চু দাদার কমেন্ট বক্সে ঝড় ওঠা শুরু হয়েছে। মাঞ্চু দাদাকে বলছে মাঞ্চু দাদা নাকি চোর, মাঞ্চু দাদা বং মিডিয়ার গান চুরি করে কপি করে মাঞ্চু দাদা এই গানটা গেয়েছে। তো এটা দেখো ভাই, এটা স্বাভাবিক। এত কষ্ট করে একটা গান শ্যুট করে তার পিছনে এত টাকা খরচা করে যদি গানটা রিলিজ করার পরে তাকে চোর বলা হয়, এটা ভাই যে করে তার কাছে এটা একদম আকাশ ভেঙে পড়ার মতন একটা পরিস্থিতি, একটা খারাপ অবস্থা। তো এখানে ভুল করেছে মেন চোরটা, যার গান সে কেন অন্য কারোর হাতে দেবে। পুরছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। চলছে আগুন হৃদ মাঝারে, পুরছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। আজও চাই পড়ে আছে শ্মশানের কোণে, আজ আমি নেই আমি আছি তোর মনে। ভালোবাসা এমন হয় পেয়েছিলাম বড় ভয়, হয়নি সহ্য লেগেছিল ধৈর্য। ছবিগুলো ছিল ফোনে দেখতাম রোজ, ভুলে গেছিস আমাকে আমি নিখোঁজ। কত না গল্প হতো কলেজের ক্যান্টিনে, লাস্টটাও চলছিল বুক ভরা নিকোটিনে। চলছে এমন মাঝারে, পুরছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। না ধরেছি বেঁধেছি তোকে কখনো, না বলেছিস তুই আমায় কখনো। ভুলের পর ভুল তুই করে গেছিস আর আমি কাঁদা তুই অন্ধকার ঘরে। আমি বোকা ছিলাম সবগুলোকে আমি যত্ন করে আজ রেখে দিলাম। মনে পড়ে সেই কলেজের প্রথম দেখা, ভাই বলে তুই আমায় দিলি ছাকা। চলছে আগুন হৃদ মাঝারে, পুরছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। চলছে আগুন হৃদ মাঝারে, পুরছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। চলছে আগুন হৃদ মাঝারে, পুরছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস, নিকোটিনের বাস রে বন্ধু, নিকোটিনের বাস। অনেক দিন পরে দাদা ভাই একসাথে, ঠিক আছে, গানটা দাদাকে বললাম, ঠিক আছে। তো তোমরা যদি ডিমান্ড করো, তোমরা যদি সবাই ডিমান্ড করো একসাথে, দুজন একসাথে, তাহলে দুজন এটা একটু অন্যরকম, হ্যাঁ, পুরো রক স্টারদের মতো, ঠিক আছে। লাভ ইউ অল, দুজনের ভবিষ্যৎ থেকে আছে, দেখা হচ্ছে সবার সাথে, ঠিক আছে। আর পুজোয় অবশ্যই কেশবদার গান আসছে, দারুণ একটা গান হচ্ছে, মানে পাগল হয়ে গেছে গানটা দেখে। অবশ্যই সবাই সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। আর গানটা আমরা দুজনে মিলে মানে ইনস্ট্যান্ট, এটা মানে ওর এই র্যাপটা আমাদের খুব পছন্দের ছিল। তো হঠাৎ করে ও দুটো লাইন বললো, জ্বলছে এখন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধু। না, এটা আমার আগে লেখা ছিল, লেখা ছিল। তো হঠাৎ করে বললো আমি সুরটা জানতাম না, এটা সুর দাও তো। হ্যাঁ। বললাম ঠিক আছে চল, আমি সুর শুরু করলাম, ও র্যাপটা ধরে নিল। দাদা তারপরে দেখলাম যে শুনতে হেভি লাগছে, আচ্ছা একটা ভিডিওই হয়ে যায়। তো হবে আসছে তোমরা পছন্দ করলে এই গানটা আসবে, চলো। তোমরা যে এই গানটা শুনলে, কেশব দে আর মাঞ্চু দাদা একই স্টুডিওতে বসে একই সাথে গান করছে। তো এই গানটা কতদিন আগে করেছে বা ভিডিওটা কতদিন আগে পোস্ট করেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কেশব দে আর মাঞ্চু দাদা এই গানটা গেয়েছিল 8 মাস আগে, মানে তখন বং মিডিয়ার মাথায় এই গানটা হয়তো আসেইনি, ঠিক আছে। তো তখন মাঞ্চু দাদা এই গানটা কেশব দেখে দিয়েছিল আর এই গানটা একসাথে ওরা দুজন গেয়েছিল। এবার তোমরা ডিসাইড করো গানটা কে চুরি করেছে। একটা কথা মনে রেখো, 8 মাস আগে কিন্তু মাঞ্চুর সাথে বং মিডিয়ার তেমন কোনো যোগাযোগ ছিল না বা তেমন কাছাকাছি যাওয়ার কোনো পরিস্থিতি বা কিছু ছিল না। তো তখন শুধু গানটা পেয়েছিল আমাদের কেশব দে দাদা, চোর, মেন চোর কেশব দে, ঠিক আছে। আমি এখানে নামটা নিয়ে নিচ্ছি, মাঞ্চুদা কিন্তু এখানে নাম নেয়নি, মাঞ্চুদার ভিডিওতে মাঞ্চুদা নাম নেয়নি, আমি নামটা নিয়ে নিচ্ছি। তো জানি না কি হবে, যদি ভিডিও ভাইরাল হয় তাহলে জানি না কি হবে, কে কত দূর এই কেস যাবে, আমি কিছুই জানি না, ঠিক আছে। তো
এখানে মেন চোর হচ্ছে আমাদের কেশব দে দাদা। তো কেশব দেকে আমি বলতে চাই, একটা ছেলে এত কষ্ট করে গানটা লিখেছে, তার কলেজ লাইফ থেকে গানটা লিখে সে অপেক্ষা করছে কবে গানটা রিলিজ করবে, তারপরে গানটা মানে তার আগে রিলিজ করার আগে তোর সাথে গানটা গেয়েছে, গানটার সুর নিয়েছে তোর কাছ থেকে। তো তুই কেন এই গানটা অন্য কারোর হাতে দিলি? মানে এইটুকুনি একটু তো সেন্স থাকা দরকার মাথার মধ্যে, যে একটা ছেলে কষ্ট করে গানটা লিখেছে, সে গানটা রিলিজ করবে, তুই জানিস যে সে গানটা রিলিজ করবে তার চ্যানেলে, তো তুই কেন দিবি আরেকটা চ্যানেল, আরেকটা ইউটিউবারকে এই গানটা কেন দিবি? তুই টাকার লোভ দেখিয়েছি আর তুই টাকার লোভ দেখে গান পাচার করে দিলি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাতে পারো এখানে গানের আসল মালিকটাকে আর মেন চোরটাকে। ঠিক আছে, তো ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওটা নিয়ে যদি আগে সামনে কোনো বাড়াবাড়ি হয়, তাহলে এই কন্টেন্ট নিয়ে আমি আবার আরেকটা ভিডিও বানাবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট তো করবেই। ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা, বাই বাই।